হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজকের রেসিপি সুপার টেস্টি ছোলা মটরের চটপটি। একদম রাস্তার স্টাইল, টক ঝাল নরম সেদ্ধ ছোলা আর মটর, পেঁয়াজ কুচি, ঝাল, কাঁচা লঙ্কা সব মিলিয়ে এমন একটা স্বাদ, একবার খেলি বারবার খেতে মন চাইবে। বাইরের মতো স্বাদ, কিন্তু একদম হাইজেনিকভাবে ঘরেই বানাবো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। সুপার টেস্টি ছোলা মটরের চটপটি বানানোর জন্য মটর নিয়ে নিয়েছি। দেখো, মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে একটু বড় হয়ে গেছে। আর সঙ্গে নিয়েছি এক বাটির একটু কম, সঙ্গে নিয়েছি ছোলাটাকেও ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা হাফ বাটি মতো নিয়েছি। এবারে আমি এটাকে একটা কুকারে দিয়ে, ছোলা আর মটরটা কুকারে দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। ছোলার মটরটা সেদ্ধ করে নেব। তো আমি এইভাবে, এই রোজাতেই আমি এইভাবে এরকম বানাই। ইফতারিতে না এটা খুব খেতে এত ভালো হয়। তো আমি বেশ কয়েকবার এইভাবে করে বানাই। ওদিকে ওটা সেদ্ধ হতে দিয়েছি ছোলা মটরটা, আর এদিকে আমি কিছু শসা নিয়েছি, গাজর, একটা বিট নিয়েছি। এগুলো সব কেটে নেব। পেঁয়াজ, একটা টমেটো, আর অল্প একটু কাঁচা লঙ্কা, 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। এগুলো আমি সব কেটে নেব। এগুলোর খোসা ছাড়িয়ে দেখো আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি গাজরটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। একবার হলো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবে, কী যে মজার হয় খেতে, বলে বোঝানো যাবে না। খুব লোভনীয়, মুখরোচক একটা খাবার। দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সবগুলোর আমি খোসা ছাড়িয়ে এইভাবে করে একদম মিহি করে কুচি করে নিয়েছি। গাজর, বিটটা আমি অল্প নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ সব মিহি করে কুচি করে নিয়েছি। এইভাবে করে মিহি করে কুচি করে নিতে হবে, একদম সরু সরু করে। দেখো এদিকে ছোলা মটরটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। একটা বোল নিয়েছি, খুব তাড়াতাড়ি খুব সহজে তৈরি করে নেওয়া যায়, অথচ খেতে দুর্দান্ত হয়। একবার যদি বানাও না, তোমাদের বারবার বানাতে ইচ্ছা হবে, এতটাই মজার হয় এই চটপটি। তো আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করা, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন, 1 চামচ মতো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি বিট নুনের সঙ্গে একটু আমি হাতের সাহায্যে একটু চটকে চটকে মেখে নেব। এতে কী হবে, ঝালটা একটু ভালোভাবে এসে যাবে ঝালটা। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিটা আর পেঁয়াজ কুচি, এই দুটোকে আমি আগে দেব। দেখো টমেটো কুচি দিলাম, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা দিয়েও একটু ভালোভাবে আমি এইভাবে চটকে নেব, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সঙ্গে এইভাবে করে চটকে নেব। বিকেলের টিফিন বলো বা রোজার ইফতারে এরকম একটা চটপটি থাকলে কিন্তু খুব দারুণ হয়, খুব সুস্বাদু হয় খেতে। শসা দিয়ে দিলাম, গাজর কুচি, বিটের যে কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটা চামচে করে মাখানো যায়, কিন্তু আমি হাত দিয়ে মাখাচ্ছি। হাত দিয়ে মাখানোর যে স্বাদ, চামচ দিয়ে মাখালে কিন্তু সেটা হয় না, সে স্বাদটা আসে না। এই জন্য আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা ছোলা মটরটা দিয়ে দেব। খুব মজার চটপটি। এবারে এইভাবে করে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এবার আমি নিয়েছি 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। এবারে দেবো 1/2 চামচ আমচুর পাউডার। এইগুলো দিলে কি স্বাদ আরও বেড়ে যায়। এবার 1/2 পাতিলেবু নিয়েছি, এর 1/2 পাতিলেবুর রসটা পুরো চিপে দিয়ে দেব। খুব লোভনীয় একটা চটপটি। এগুলো দিয়ে খুব ভালো করে আর একবার আমি মাখিয়ে নেব।
খুব সহজে তৈরি করে নেওয়া যায় কম সময়ের মধ্যে, ঝামেলা ছাড়াই, অথচ খেতে অসম্ভব মজার হয়। দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। নতুন নতুন এরকম রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।